বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি স্বপ্নধারার উদ্যোগে শুরু হয়েছে প্লট ফার্মিং। এই অভিনব উদ্যোগের ফলে ভূমিহীন কৃষক পাবে চাষ করার জমি, অন্যদিকে শহরের মানুষ পাবে নিজের জমিতে উৎপাদিত ফসল। স্বপ্নধারার এই উদ্যোগের মাধ্যমে ব্যবহার করা হবে রিয়েল এস্টেট কোম্পানির ফেলে রাখা জমি, সেই সাথে উপকৃত হবে দেশের ভূমিহীন কৃষক। জমি থাকলে তো শুরু করে খাইতাম আমরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাথাপিছু জমির পরিমাণ বিশ্বে সর্বনিম্ন মাত্র 0.25 একর। ছোট্ট এই দেশে বাড়তি মানুষের জন্য তৈরি হচ্ছে নতুন নতুন বাড়ি, ফলে কমে আসছে আবাদি জমির পরিমাণ। একই কারণে কমে আসছে ফসলের উৎপাদন, আর তাই কৃষকের জীবিকাও আজ হুমকির মুখে। বাংলাদেশে হচ্ছে একটা পপুলার কালচার হচ্ছে আপনার বর্গা চাষ। ওই জিনিসটাকেই আমরা কাজে লাগিয়ে প্লট ফার্মিং এর কাজটা শুরু করেছি। অন্য কাজের খোঁজে কৃষক চলে আসছে শহরে, ফলে আবারও বাড়ছে শহরের জনসংখ্যা, আর তাই অনাবাদি জমির পরিমাণ কমিয়ে আনা এখন সবচেয়ে জরুরি। এই কাজটাই করার উদ্যোগ নিয়েছে স্বপ্নধারা। তাদের হাউজিং প্রজেক্টে আছে প্লট হিসেবে বিক্রি হওয়া অব্যবহৃত জমি। স্বপ্নধারার উদ্যোগে এই পড়ে থাকা জমিতেই ভূমিহীন কৃষক চাষ করছে ফসল। প্লটের জমিকেই উৎপাদনশীল কৃষি জমিতে পরিণত করা হচ্ছে। এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষকদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বাড়ছে দেশের উৎপাদন। পড়ে থাকা প্লটকে কাজে লাগানোর এই অভিনব উদ্যোগের নামই প্লট ফার্মিং। স্বপ্নধারার পক্ষ থেকে ক্রিয়েটিভ এজেন্সি POP5 2024 সালের নভেম্বর মাসে প্লট ফার্মিং উদ্যোগটি শুরু করে। এজন্য প্রথমে নিবন্ধিত প্লটের মালিকদের সম্মতি নেওয়া হয়। এরপর তাদের সম্মতিক্রমে বিশেষজ্ঞের পরামর্শ ও তত্ত্বাবধানে ভূমিহীন কৃষকরা এখানে চাষাবাদ শুরু করেন। এ সময় প্লটগুলোতে শুরু হয় শীতকালীন ফসল উৎপাদন, যা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বাংলাদেশে বহু শতাব্দী ধরে চলে আসা বর্গা চাষী ব্যবস্থা থেকে অনুপ্রাণিত এই প্লট ফার্মিং। প্লটগুলোতে উৎপাদিত ফসল জমির মালিক এবং কৃষকদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে, যার মাধ্যমে কৃষক ও প্লট মালিক উভয়ই লাভবান হচ্ছে। প্লট ফার্মিং প্রচলিত বর্গা চাষী প্রথাকে আধুনিকভাবে পুনর্বিবেচনা করে রিয়েল এস্টেট বিনিয়োগ এবং কৃষির মধ্যে একটি মেলবন্ধন তৈরি করেছে। অব্যবহৃত জমিগুলোকে আবাদি জমিতে রূপান্তরিত করে প্লট ফার্মিং প্রমাণ করেছে যে শহরায়ন এবং কৃষি একে অপরের পাশাপাশি এগিয়ে যেতে পারে। এই উদ্যোগটি একদিকে কৃষকদের স্বাবলম্বী করেছে, অন্যদিকে উদ্ভাবনী চিন্তাধারায় অব্যবহৃত জমিকে করেছে একাধিক মানুষের জন্য লাভজনক ও টেকসই আয়ের উৎস। জমি তো পরেই ছিল, তো এই স্বপ্নধারার উদ্যোগটা খুবই ভালো। প্রথমে তো একটু আশ্চর্যই হয়েছি যে সাধারণত এরকম হয় না। এটা স্বপ্নধারার অনেক মহৎ একটা বিষয়। স্বপ্নধারা যে তাদেরকে জমিটা দিচ্ছে চাষাবাদ করার জন্য, কারণ আমাদের জমিটা পড়ে আছে। এই যে ফার্মার যারা জমি নাই তাদেরকেও আপনি একটা সাপোর্ট দিচ্ছেন, সো এটা আমাকে খুব গুড ফিল দেয় আমার এই প্রকল্পের যারা আছেন সংশ্লিষ্ট তাদের উপরে। So in here you are helping people and also helping yourself, so I think that's a pretty good idea, no? জন্মের পর থেকে একটাই কাজ পারি, কৃষি কাজ। আমার কোনো নিজস্ব জমি নাই, শহরে এসে দিনমজুরের কাজ করি। আমার স্বপ্নধারা এক লোকে দেখে অফিসার আমার কিছু বর্গা জমি দিছে। বর্গা জমি বুইনা আমি মোটামুটি ভালো আছি, পোলা বানলে খুব ভালো আছি। রিয়েল এস্টেট কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে প্লট বানিয়ে বিক্রি করছে, আর সেখানে প্লট কিনে বছরের পর বছর জমি ফেলে রাখছে মানুষ। তাই অন্যরাও যদি এই উদ্যোগে এগিয়ে আসে, তাহলে কোনো জমি আর অনাবাদি থাকবে না, এমনটাই মনে করেন স্বপ্নধারা কর্তৃপক্ষ। এসএটিভি ডিজিটাল।